উত্তরবঙ্গের প্রবেশদ্বার পাবনার নগরবাড়ি নৌবন্দর উদ্বোধন করলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন তিনি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই মুহূর্তে সেখানে আমাদের সহকর্মী শাহাদত অভ্র আছেন। আমরা তার আগে অভ্রের কাছ থেকে জানতে চাই যে অভ্র, নৌ পরিবহন উদ্বোধনের ফলে পণ্য পরিবহন কি ধরনের সুবিধা পাবেন ব্যবসায়ীরা? সানি একটু আগে কিন্তু কথা বলছিলেন এম সাখাওয়াত হোসেন, যিনি কিনা নৌ উপদেষ্টা। তিনি কিন্তু বলছিলেন যে এই যে উত্তরবঙ্গের চিত্র কিন্তু পুরোপুরি বদলে যাবে। বিশেষ করে যারা ব্যবসায়ী আছে তাদের জন্য কিন্তু বড় একটি দ্বার কিন্তু খুলে গিয়েছে এই নদী বন্দরের মাধ্যমে। আগে যারা কিনা যমুনা সেতু দিয়ে যাতায়াত করতে হতো, লম্বা পথ কিন্তু তাদের পাড়ি দিতে হতো। সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে বড় ধরনের সুবিধার কথা কিন্তু জানান দিয়েছে উপদেষ্টা। তার পাশাপাশি কিন্তু এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু এই যে নদী বন্দরকে কেন্দ্র করে কিন্তু তাদের বিভিন্ন যেই জাহাজগুলো আছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই ঘাটে ভেড়াতে শুরু করেছে। কিছুক্ষণ পর যেহেতু উদ্বোধন হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরেই কিন্তু তারা পণ্য খালাস করতে পারবে এবং সেই জায়গা থেকে এই যে তারা বলছেন যে আধুনিক টার্মিনাল যে কমপ্লেক্স বানানো হয়েছে সেই জায়গা থেকে কিন্তু এখানকার উত্তরবঙ্গের যারা মানুষ আছে তারা কিন্তু অনেক বেশি উপকৃত হবেন বলেও জানাচ্ছেন। সাধারণ মানুষ যারা আছেন এখানকার এলাকাবাসী তারা কিন্তু দীর্ঘদিনের চাওয়া, দীর্ঘদিনের স্বপ্ন ছিল তাদের এই যে এই ৮ বছর পর এই নদী বন্দরটি, যেটি কিনা ২০১৮ সালে শুরু হয়েছিল, সেটি এই যে ২০২৫ সালে এসে কিন্তু শেষ হয়েছে এবং আজকে উদ্বোধন হলো। এতে কিন্তু তারা খুশি। তার পাশাপাশি এই নদী বন্দরকে কেন্দ্র করে যারা কিনা এর আগেও যারা কিনা ব্যবসায়ী আছেন তারা কিন্তু এর আগে থেকেই সোচ্চার ছিলেন এবং আমি কিছুক্ষণ আগেও আপনাদের সাথে যখন লাইভে ছিলাম তখন কিন্তু দেখিয়েছি অনেকগুলো জাহাজ ইতিমধ্যে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। আর তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই আপনাকে যে এই পুরো টার্মিনালটি আধুনিক টার্মিনাল হিসেবে কিন্তু বলা হয়েছে আধুনিক টার্মিনাল এবং এখানে কিন্তু ৩৬ একর জমির উপরে প্রায় ৮ বছর সময় কিন্তু লেগেছে এই পুরো নির্মাণ কাজ শেষ হতো। আজকে থেকে কিন্তু সবাই যারা কিনা ব্যবসায়ী আছে তারা কিন্তু পণ্য আনা নেওয়া থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সানি।